জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 14 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। আমরা যদি উচ্চতর গুণগুলোকে বিকশিত করিতে চাই তবে আমাদের ধৈর্যশীল, অধ্যাবসায়ী ও নিষ্ঠাবান হইতে হইবে। মুখস্থ করা যায়। নিরঞ্জন ভক্তের চিত্ত হয় পুষ্ট জগৎ জননীর স্তন্যপানে। হৃদয় স্পন্দন তার বাজে ছন্দ সুরে, জীবন সঙ্গীতে অখণ্ড মিলনে। ধন্য তুমি করিছ বর্ষণ এই দ্বন্দ্বময় পৃথিবীতে তোমার মধুর আশিস আর শান্তি ভরা প্রেম। উপদেশ। কেহ যদি তোমায় আঘাত করিল, সেই আঘাতের বেদনাকে গৌরবমণ্ডিত করো। কৃতজ্ঞ হও যে তুমি এই সূত্রে তোমার নিষ্ঠা ও ভক্তি প্রমাণ করিবার এক সুযোগ পাইয়াছ। মানুষের শক্তি ও জ্ঞানের পরীক্ষা হয় এইভাবে। দুঃখ ও বেদনার মধ্যেও তাহার মনের সমতা কেমন বা কতটা। তাহার এমন সমত্ব ও জ্ঞান থাকা চাই যে সে জীবনের ঘাত প্রতিঘাত সহ্য করিতে পারিবে। প্রার্থনা। হে প্রভু, আমি যেন একাগ্র ভক্তি ও অবিচলিত বিশ্বাসের সহিত তোমার পথ অনুসরণ করিতে পারি। আমায় এমন দিব্য দৃষ্টি দান করো যে আমি যেন জানিতে পাই যে তোমার সহিত আমার প্রাণে কি যোগ, এবং এই জ্ঞান যেন আমাকে এমন শক্তি দান করে যে জীবনে কঠিন কঠোর সকল অভিজ্ঞতার মধ্যেও আমি যেন অবিচলিত থাকি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।